আধুনিক ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্টকে এত বেশি হত্যার হুমকি এবং চেষ্টার মুখে পড়তে হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বারবার নিশানায় ট্রাম্প? যুক্তরাষ্ট্র বা ট্রাম্প বিশ্বজুড়ে যে ত্রাস ছড়াচ্ছেন, এটি কি তারই পরিণতি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কয়েকটি দিক বিশ্লেষণ করতে হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিশ্বে এক ধরনের পুলিশি বা আধিপত্যবাদী ভূমিকা পালন করে আসছে, আর ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি ছিল আরও বেশি আগ্রাসী এবং আনপ্রেডিক্টেবল। রয়টার্স এবং নিউ ইয়র্ক টাইমসের একাধিক সম্পাদকীয়তে বলা হয়েছে, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বিশ্বজুড়ে অনেক মিত্রকে দূরে ঠেলে দিয়েছে এবং নতুন শত্রু তৈরি করেছে। এখানে ইরানও ফ্যাক্টর, কারণ 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়। সিএনএনের রিপোর্ট অনুযায়ী ইরান প্রকাশ্যেই এর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে রেখেছে এবং ট্রাম্পের ওপর সাইবার বা গুপ্ত হামলার ছক কষার বিষয়ে মার্কিন গোয়েন্দারা একাধিকবার সতর্ক করেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের হয়ে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে 2024 সালের জুলাইয়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে গ্রেপ্তার তারই উদাহরণ। ইরান সোলাইমানিকে হত্যার পর থেকেই প্রতিশোধের শপথ নিয়েছে। রয়টার্স এবং এপির রিপোর্ট বলছে, সেই হুমকি এখনও সক্রিয়। সর্বশেষ হামলাকারীর ইউক্রেন কানেকশনও পাওয়া গেছে। ফ্লোরিডায় সর্বশেষ হামলাকারী রায়ান রাউথের মোটিভ ঘাটলে বৈশ্বিক প্রভাবের বিষয়টি আরও স্পষ্ট হয়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই রাউথ ইউক্রেন যুদ্ধের একজন কট্টর সমর্থক ছিলেন এবং ট্রাম্পের ইউক্রেন নীতির, অর্থাৎ ট্রাম্প যে বলেছিলেন তিনি ক্ষমতায় এলে ইউক্রেনে ফান্ডিং বন্ধ করবেন বা যুদ্ধ থামাবেন, তার ঘোর বিরোধী ছিলেন। অর্থাৎ ট্রাম্পের বৈশ্বিক নীতি সরাসরি এক মার্কিন নাগরিককে অস্ত্র তুলে নিতে প্ররোচিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প নিজেই এমন এক রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছেন যার ভিত্তি হল আক্রমণাত্মক বক্তব্য এবং বিভাজন। তিনি তার বিরোধীদের দেশের শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটরাও ট্রাম্পকে গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি হিসেবে প্রচার করেছে। যখন কোনো দেশের রাজনীতিতে একজন নেতাকে অস্তিত্বের সংকট বা গণতন্ত্রের ধ্বংসকারী হিসেবে চিত্রিত করা হয়, তখন মানসিকভাবে অস্থিতিশীল বা কট্টরপন্থী ব্যক্তিরা মনে করে তাকে হত্যা করাই হয়তো দেশকে বাঁচানোর একমাত্র উপায়। পেনসিলভেনিয়ার হামলাকারী টমাস ক্রুকস বা ফ্লোরিডার রায়ান রাউথ, এরা মূলত এই চরম মেরুকরণেরই বিষাক্ত ফসল বলে মনে করেন অনেকে। এসবের পাশাপাশি আল জাজিরা তাদের এক এক্সপ্লেইনারে বলেছে, যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর বন্দুক সংস্কৃতির কথা। একটি দেশে যখন মানুষের চেয়ে অস্ত্রের সংখ্যা বেশি থাকে এবং যে কেউ চাইলে AK-47 মতো মরণাস্ত্র কিনতে পারে, তখন রাজনৈতিক ক্ষোভ খুব সহজেই সহিংসতায় রূপ নেয়। ট্রাম্প নিজেই বন্দুক অধিকার বা সেকেন্ড অ্যামেন্ডমেন্টের কট্টর সমর্থক। কিন্তু এটাই ট্রাম্পের জন্য আইরনি হচ্ছে কি, যে সেই সহজলভ্য অস্ত্রই আজ তার দিকে তাক করা হচ্ছে।